আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন হলো আসলে নতুন কোনো ভিডিও বানাচ্ছি না বা কোনো ভিডিও নিয়ে আসতে পারছি না। আসলে এটা একান্তই ব্যক্তিগত কিছু কাজের চাপ, ঝামেলা, যার কারণে আগের মতো করে এখন আর ঐরকম ভিডিও বানাতে পারছি না। হয়তোবা এটাই বাস্তবতা। মানুষ একটা সময় নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজেকে সময় দেওয়াটাই তখন মানে নিজের জন্য অনেক কষ্টদায়ক হয়ে পড়ে। তারপরেও আমার যারা বন্ধুরা রয়েছেন এই ফেসবুকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটি হচ্ছে সবচাইতে বড় চাওয়া এবং বড় পাওয়া আপনাদের কাছ থেকে। তো যে কথাটা আজকে বলতে চাচ্ছি যে গত কিছুদিন যাবৎ আমি একটা জায়গায় গিয়েছিলাম। তো সেখানের কিছু লোকদের অবজারভেশন করলাম, ওদের সাথে চললাম, ওদের সাথে কথা বললাম। ওদের কাছ থেকে যা জানলাম এবং শেষ পর্যন্ত যা উপলব্ধি করতে পারলাম, আসলে আপনার মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরাই মানুষ যারা সেরা প্রতারণা করতে পারি, সেরা বেইমানি করতে পারি, সেরা গাদ্দারি করতে পারি। কেননা আমরা সেরা জীব, সেরা জীব বিধায়ী আমরা এই কাজগুলো করতে পারি। আসলে এই কাজগুলো কতটুকু যৌক্তিক? আমরা সেরা জীব বিধায় কি যা ইচ্ছা তাই করতে পারবো? যখন যা মন চায় তাই করতে পারবো? ঠিক আছে, আমরা একটা কথা আমরা সবাই জানি যে আমাদের রব, উনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ না হয় কাল আপনাকে কিন্তু উনি ধরবেনই। আর দুর্বলের পক্ষে না সবসময় কে থাক বা না থাক, প্রকৃতি কিন্তু থাকে। এই প্রকৃতিগতভাবে তার যে একটা ফিডব্যাক, সেটা কিন্তু সে দিয়ে যায়। হয়তোবা সেটা অনেকে জীবনকালে দেখা যায়, অনেকে দেখা যেতে পারে না, বাট এটা সত্য যে দিয়ে যায়। শুধুমাত্র সময়ের একটা ব্যবধান থাকে, একটা সময়, কি বলবো, একটা মাপদণ্ড থেকে যায়। কথাগুলো হয়তোবা অনেকের কাছে অগোছালো মনে হতে পারে, অনেকটাই আহ, মনে হতে পারে যে কথাগুলো আসলে আহ, কি বলা হচ্ছে। আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে সামনে রমাদান মাস। এই রমজান মাস আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে পবিত্রতা বজায় রেখে ইমানের সহিত পালন করতে পারি। আমি একটা হাদিস শুনেছি, আমি কখনো সেই হাদিসটি পড়িনি, বাট যেটা আমার কাছে মনে হয়েছে যে নামাজ তো সবাই পড়ে, নামাজ সবাই পড়ে এবং নামাজ পড়া ফরজ। কিন্তু নামাজ ধারাই কি আসলে একটা মানুষকে একদম সঠিক মাপদণ্ড করা যায়? এই প্রশ্নটাও আপনাদের কাছে রেখে দিলাম। তো যাই হোক, সামনে যেহেতু রমজান মাস, সবাইকেই রমজানের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। হায়াত মৌতে মালিক আল্লাহ। গত বছর রমজানে যারা ছিলেন আজকে অনেকেই নেই, অনেকেই নেই। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে আসলে একটু চিন্তা করা প্রয়োজন। আর সবচেয়ে যে কথাটি বলি শেষ করার আগে, যে অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন, একে অন্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবেন। তাতে করে আমাদের দেশ, আমাদের সমাজ অনেকটা সুন্দর হয়ে উঠবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।